হে মামা হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি তারিকুল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানিমেশন ওয়ার্ল্ড। সবারই কিছু না কিছু হওয়ার একটা ড্রিম থাকে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা অনেক কিছু হবো ভেবে আসছি। ছোটবেলায় ভাবতাম আমি বড় হয়ে পাইলট হব, আবার অনেকে ভাবতেন ডক্টর নাহলে ইঞ্জিনিয়ার। স্বাভাবিক, কারণ তখন ছোট ছিলাম, বুঝতাম না কিছু, মনে করতাম এগুলো অনেক সহজ। এটা আমরা এমনকি এম ইন লাইফ প্যারাগ্রাফেও লিখতাম যে আমরা হয় ডক্টর হব নাহলে ইঞ্জিনিয়ার। পাইলটটা অবশ্যই কেউ লিখতো না, বাট আমি লিখতাম, কারণ আমার পাইলট হওয়ার অনেক বড় শখ ছিল। যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো বাবা তুমি বড় হয়ে কি হবে, আমি পাইলট হব, কিন্তু বড় হওয়ার পর আমাদের সেসব ড্রিম গুলো নিয়ে ভাবলে তখন ড্রিম গুলো আমাদের নিজেরাই বলে, ভাই প্লিজ হাত ধরছি, সবকিছু করবো, তো আমাদেরকে নিয়ে আর ভাবিস না প্লিজ প্লিজ। এরকম অনেকেই আছেন যে ছোটবেলা অনেক কিছু হইতে চাইতেন, বাট এখন আপনারা করতেছেনটা কি? কেউ টিকটকে নাচতেছেন, নাহলে কেউ ইউটিউবে ব্লগিং করতেছে। Hello everyone, welcome to my blog and service. Yes, ভাই আপনার না ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, আপু আপনার না ডক্টর হওয়ার কথা ছিল, আর আপনার না ভাই হ্যাঁ বলেন ভাই। না তেমনই আমারও ড্রিম ছিল অনেক, বাট আমি কেন আমার ড্রিম ছেড়ে অ্যানিমেশনে ঢুকছি সে কাহিনী বলবো আজকে। সো লেট না করে চলো শুরু করে দিই আজকে আমার ভিডিও। জানি খুবই বাজে হয়, বাট প্লিজ দেখিয়েন। আমি ছোটবেলা থেকে আমার ফার্স্ট ড্রিম ছিল পাইলট হওয়ার, যেমনটা আমি আগেই বলছিলাম। তখন পড়ালেখাতে হেভি ভালো ছিলাম, প্রত্যেকটা ক্লাসে টপ করতাম, রোল থাকতো 1 2 3, টপ 3 এর মধ্যে আমি থাকতাম, আর প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস। এই রেজাল্ট গুলো যদি এখন করতাম তাহলে কতগুলো মেয়ের ভালোবাসা, ওয়েট কি বলছিস? বাবা মায়ের ভালোবাসা পাইতাম। এইরকম চলতে ছিল ক্লাস 5 পর্যন্ত। যখনই হাই স্কুলে পা দিছি তখন আমার মনে হয় যে প্রাইমারি স্কুলে আমার ব্রেনটা রেখে আসছি, হয় না? ক্লাস 5-এ ফেয়ারওয়েলে সবাই মিলে স্যারদেরকে কিছু একটা গিফট দিছি যাতে তারা আমাদের স্মৃতিটা মনে রাখে। আমার মনে হয় আমি আমার ব্রেনটা দিয়ে আসছি স্যারদেরকে, নেন স্যার এটা আমার লাগবে না, এটা আমার স্মৃতি হিসেবে রেখে দিয়েন, এটা দিয়ে আমি অনেক রেজাল্ট করছি, অনেক গোল্ডেন পাইছি, এখন আর গোল্ডেন লাগবে না, এটা রাখেন, টাটা বাই বাই। ভুলেও কল দিবেন না ব্রেন নেওয়ার জন্য। একটা জিনিস সব দিকে খেয়াল করবেন, যারা ছোটবেলাতে ব্রিলিয়ান্ট থাকে তারা বড় হলে ডামিশ হয়ে যায়, আবার যারা ছোটবেলায় ডামিশ থাকে জানি না তাদের মাঝখানে বারমুদা ট্রায়াঙ্গেলের মতো কি হয় এমন, বড় হলেই তারা আলবার্ট আইনস্টাইন নাইলে নিউটন হয়ে যায়। আমি বুঝি না হয় কেমনে। তেমনি আমি হাই স্কুল ওঠার পর ডামিশ হয়ে যাই, বিকজ ছোটবেলায় ব্রিলিয়ান্ট ছিলাম। তখন আমার মাথা থেকে চলেও গেছিল যে আমি পাইলট হব, কিন্তু আমি ক্লাস 5 পর্যন্ত ধরেই রাখছিলাম যে আমি পাইলট হব। এরপরে বিশ্বাস করেন ক্লাস 6-এ উঠার পর থেকে আকাশে যদি প্লেন উড়েও যায় আমি এক পলকও তাকাই না। ওই দেখেন ইউএস বাংলা। কই ভাই না, আকাশে প্লেন উড়ে গেলে তাকান না। তো এখন বলি কেন আমি অ্যানিমেশনটাকে আমার ড্রিমস বানাইছি। কিরে তুই এখনো গোসল করতে যাস নাই? আচ্ছা শীত এখনো পড়ে নাই, 8 দিন হয়ে গেছে গোসল করস না। তোরে কয়বার বলছি গোসল করতে? প্লিজ এই অ্যানিমেশনটা রাখ তোর অ্যানিমেশন, গোসল কর যা, এখনই যাবি, নাহলে তোর আর একদিন কি আমার একদিন। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত একটু রাখি, নাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। সো বেঁচে থাকলে আবার দেখা হবে।